কয়েকটা দিন আন্দোলন, দীর্ঘ পরিশ্রম, অবশেষে ঘোষণা এলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের। দর্শক, এই ভিডিওতে জানার চেষ্টা করব জনমতের ভাবনা। দর্শক, সঙ্গে আছে আমি রাজু আহমেদ। আমি বলবো যে আসলে এই যে এত বছর ধরে 15 বছর ধরে একটা ফ্যাসিবাদী সরকার ছিল, হয়তো অনেকে বলবে অনেক উন্নয়ন হয়েছে দেশের, কিন্তু একটু যদি আমরা মানে নিরীক্ষে গিয়ে দেখার চেষ্টা করি কতটা উন্নয়ন হয়েছে, আর সেই উন্নয়নটা আসলে শুধুই সরকারের দ্বারা না, আসলে সেটার মধ্যে সাধারণ জনতার টাকা সব কিছু ছিল। এবং আরও অনেক বড় একটা ব্যাপার যে কারণে আমি এই জিনিসটাকে সাপোর্ট করছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা অনেক বড় অংশ হচ্ছে ছাত্রলীগ, যেটা বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ধরনের প্রভাব ফেলার চেষ্টা করেছে অবৈধভাবে, যার ফলে সাধারণ শিক্ষার্থীদেরকে আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই জায়গা থেকে যদি একজন শিক্ষার্থী হিসেবে চিন্তা করি, আমি এটাকে সমর্থন করছি। যাতে আমি শুধু আওয়ামী লীগ না, আমি চাইবো না আমাদের এই দেশে এত কষ্ট করে যে দেশকে আমরা আবার উন্নত পর্যায়ে নিয়ে এসেছি, এই দেশে এমন আবার কোনো ফ্যাসিবাদী সরকার আসুক যে আসলে জনসাধারণের ঊর্ধ্বে গিয়ে নিজের চিন্তা করবে, বা যে দলের কারণে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে ভুক্তভোগী হতে হবে। মন তো থাকতে পারে অবশ্যই, কিন্তু যারা অন্যায় করছে এবং যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদেরকে অবশ্যই বিচার আওতাধীন আনার প্রয়োজন এবং তাদেরকে কঠোরভাবে বিচার করা উচিত। কিন্তু এই দলকে বাদ দিতে গেলে দলের ভিতরেও অনেক ভালো খারাপ থাকতে পারে, অনেক ভালো থাকে, অনেক ভালো মনের মানুষও আছে, কিন্তু সবাই তো অপরাধী না। যারা অপরাধ তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, এটাই আমার কামনা। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। বাংলাদেশে বর্তমান সময়ে এমন কোনো মানুষ নাই যার আওয়ামী লীগের উপর ক্ষোভ নাই, যে চায় না আওয়ামী লীগের রাজনীতিটা নিষিদ্ধ হোক। সেই জায়গা থেকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন মানুষ হিসেবে, একজন দেশের একজন সুনাগরিক হিসেবে আমিও চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। কিন্তু এখানে একটি কথা আছে, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলে তো হবে না, তাদের যে গণহত্যা, তার বিচার, তাদের যে এতদিন ধরে চলমান যে কাজগুলো, তাদের যে অন্যায়, তাদের যে অপরাধ, এগুলোর বিচার করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করেই তাদেরকে ছেড়ে দিলে হবে না, তাদেরকে আগে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসতে হবে এবং তারপর তাদের এই যে নিষিদ্ধ করার বিষয়গুলো একেবারে সুন্দরভাবে এটা তখন উপস্থিত হবে। ধন্যবাদ।